আমরা এখন শ্রীমঙ্গল বিটিআরসি ভিতরে আছি। এটা বাংলাদেশের অন্যতম চা প্রকল্পের একটা বড় প্রকল্প। এখানে সরকার নিজস্ব সংস্থা দিয়ে এখানে প্রযুক্তিতে চা উৎপাদন করে। আমরা এখন দেখতে আসছি ইউকে নিউজ বাংলার পক্ষ থেকে। আমাদের বড় ভাই মহিউদ্দিন আফজল, ওনাকে নিয়ে আমরা একটি সাময়িক একটা সফরে বের হয়েছি এবং এটার উপরে একটা প্রতিবেদন আমরা নিব। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি বিআরটিসির একটি উন্নত মানের ব্রিজ, সুন্দর লোকেশন এবং একটা লেক বয়ে গেছে পাশে দিয়ে, বালুচর, সুন্দর পাহাড়ি লেক, ঝর্ণা এবং এখানে খুব সুন্দর চা বাগান বিস্তৃত চতুর্দিকে। আপনারা যখন কখনো আসবেন এখানে খুব ভালো লাগবে আপনাদের। খুব নির্মল বাতাস, পাহাড়ির জন্য আঁকাপাকা রাস্তা। এবং আমাদের সাথে আছে আমাদের বড় ভাই বশির খান সাহেব এবং লোকাল এক ছোট ভাই। নাম কি তোমার? রাজু। হ্যাঁ, রাজু। রাজু খুব ভালো গান করে। আমাদের ভাই, আমাদের আমাদের সাথে আমাদের মহিউদ্দিন আফজল ভাইকে বলার জন্য অনুরোধ করছি। প্রচণ্ড গ্রীষ্মকাল, প্রচুর রৌদ্র উজ্জ্বল একটা বিকাল আমরা আসছি। বাংলাদেশের অন্যতম পর্যটন সমৃদ্ধ জেলা শহর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরে অবস্থিত জেমস ফিনলে চা বাগানের এই পাহাড়ি একটি ছোট্ট একটি ছড়া, যাকে পাহাড়ি নদী বলা যায়। তো সেখানে একটি অপরূপ সুন্দর দৃশ্য দেখার মতো জায়গা। এসে আপনি অনেক ধরনের কার্যক্রম এখানে করতে পারেন এবং চৌদিকে চা বাগান তো আছেই। খুব সুন্দর বিস্তৃত চা বাগান। ইউকে নিউজ বাংলা মিডিয়া, শ্রীমঙ্গল থেকে সাংবাদিক মহিউদ্দিন আফজল।
রেডি, আপনারা আরম্ভ হবে। Fosforia sabon aku sendiri ya, legal. Ya ini, fosforia sendiri. Fosforia. তাৎপর্য সব অনস্টিল কে বানাইছিল নিশ্চিত প্রাণ সুলতান 5 হোটেলের পাশেই হলো প্রত্যেক মাত্র ফলের বাগান এখানে এই যেখানে কাঁঠাল ওইটি কাঁঠালের দিকে দেখতে যাও এখন চলেন। এই যে রিসোর্টটা সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো আন্তর্জাতিক মানে 5 স্টার গ্র্যান্ড সুলতান। এটার একদম অপোজিট পাশেই অবস্থিত টি মিউজিয়াম এবং রিসোর্ট। খুব প্রচুর প্রাকৃতিক ফল ফলাদি গাছ এখানে প্রাকৃতিকভাবে এগুলো বেড়ে উঠেছে। হয়তো এটা অনেক ফসল ধরছে, অনেক কাঁঠাল দেখা যাচ্ছে। এই দেখেন টিলার এরকম কাঁঠাল ধরছে, এই যেরকম টিলা, চতুর্দিকে টিলা এবং টিলার মধ্যে একটি ফলজ গাছ লাগানো হয়েছে। আসলে খুব সুন্দর এক মনোরম পরিবেশ। আর এটা দেখেন তেজপাতার গাছ, তেজপাতার গাছ, অনেক কিছু গাছ, প্রচুর গাছ পেয়ারা গাছ, ফল ফলাদি গাছ গাছালি ফল ফলাদির অপারূপ সমারোহ, বিশাল একটি আমের গাছ, লেচু গাছ, প্রচুর ফল এবং আতাফলের গাছ অনেক, এবং সফেদার গাছ, এবং এটাকে বলে সফেদা, গোলাপজাম, অনেকদিন পরে গোলাপজামের গাছ দেখতে পেলাম। কাঠবিড়ালি
শ্রীমঙ্গলের লেমন টি গার্ডেন রিসোর্ট। আমরা ইউকে নিউজ বাংলা মিডিয়া টিমের পক্ষ থেকে আজকে এটা ভিজিট করলাম, খুব ভালো লাগলো। রেকর্ডে দেওয়া আছে, আমার একটু রেকর্ডে দেওয়া আছে। Mesela onu voga tu sirit. একবারে ওষুধটা দেবো। ও ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি পাহাড়ি রিসোর্ট এবং পর্যটন সমৃদ্ধ একটি বাংলো, যেটার চৌদিকে আছে বিশাল জঙ্গল, চা বাগান, টি মিউজিয়াম, সবুজের সমারোহ, পাখিদের কলকলালি, এক বিশাল এক সমারোহ, যেটা ব্রিটিশ সরকার কর্তৃক বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি রিসোর্ট। সেই ব্রিটিশ সরকার আমরা যে আধুনিকতার ব্যবস্থা সেখানে করা হয়েছিল, আজকের আধুনিক ব্যবস্থাকে সেটাকে হার মানায়। এবং ছোটো ছোটো পাহাড়ি বাংলা আছে, সেখানে থাকার, খাওয়ার, ঘোরার সব কিছু মিলিয়ে মানে পরিবার পরিজন নিয়ে থাকার, দেখার, ঘোরার, অবসর বিনোদনের এক অবাক করা একটি রিসোর্ট হচ্ছে এই ব্রিটিশ সরকার প্রতিষ্ঠিত, ব্রিটিশ আমলের বর্তমানে বাংলাদেশ টি বোর্ড পরিচালিত টি রিসোর্ট মিউজিয়াম। আপনারা আসবেন, এখানে আসলে ভিজিট করে যাবেন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে। এটি একটি সরকারি সম্পত্তি। ইউকে নিউজ বাংলার পক্ষ থেকে বাংলাদেশ টি বোর্ড টি মিউজিয়াম রিসোর্ট থেকে সাংবাদিক মহিউদ্দিন আফজাল। তুমি কিছু বলবা? আসসালামু আলাইকুম। ইউকে নিউজ বাংলা টিমের পক্ষ থেকে মহিউদ্দিন আফজাল এবং আমি শাহান, আমরা এখন শ্রীমঙ্গল একটি ব্রিটিশ আমলের টি মিউজিয়াম এবং রিসোর্ট। এখানে আপনারা না আসলে বুঝতে পারবেন না প্রাকৃতিক এক অপরূপ লীলাভূমি। এখানে পাখিদের কলকলালি, জঙ্গল এবং এক কথায় বলতে গেলে এখানে আপনি না দেখলে বুঝতেই পারবেন না এত সুন্দর যে আমাদের শ্রীমঙ্গলে অর্গানিক পরিবেশ। আপনারা ফ্যামিলি নিয়ে আসলেই বুঝতে পারবেন এবং টাকা খাওয়ার অনেক সুন্দর সুব্যবস্থা করা আছে, এসি এবং সুইমিং পুল সহ ব্রিটিশ আমলের সব কিছু। এখানে দেখলেই বিশ্বাস করতে পারবেন না যে ব্রিটিশ সরকারের আগের যেই নকশি, এবং এইখানে না থাকলে আপনি ফিল করতে পারবেন না। এটা জেলা শহর থেকে 13 মাইল দূরে অবস্থিত। এটা মৌলভীবাজার জেলা শহর থেকে 13 মাইল দূরে শ্রীমঙ্গলে অবস্থিত এবং নতুন যে 5 স্টার গ্র্যান্ড সুলতানের একদম পূর্ব পাশে অবস্থিত টি মিউজিয়াম এবং রিসোর্ট। এই পাখির কোকিলের ডাকটা একদম ক্লিয়ার আমরা শুনতে পাচ্ছি। ডাকটা তোলেন এবং পাখিটা একদম আমার মাথার উপরে জাম গাছের মধ্যে ডাঙায় বসে আছে এবং খুব সুন্দর ফল ফল আদি প্রাকৃতিকভাবে কাঁঠাল, লিচু সবগুলো এই মিউজিয়ামে পাওয়া যাবে এবং আপনারা আসুন, না দেখলে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম। ইউকে নিউজ বাংলা, শ্রীমঙ্গল। পাখির ডাক
কাঠবিড়ালি রাস্তা এরিয়া তুলে হবে ও আরো ভিতরে যাই না আরো ভিতরে যাই যাও না তুমি যাও না উঠবে না যাও ayo camera off kori কোনটা off recording kori lagi ano ba kamala recording off kori na আমরা ওখান মধ্যে তুলি ও kamala kamal আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা ইউকে নিউজ বাংলা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে মৌলভীবাজার শহরতলির পাশে দেওরাছড়া চা বাগান এলাকাতে আজকে পরিদর্শন করলাম কিছু পর্যটন ট্যুরিজম করলাম খুব সুন্দর অবাক করা প্লেস দেখার মতো জানার মতো
চা সমৃদ্ধ এলাকা, খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে। আপনারা যারা পর্যটন পিপাসু আছেন তারা মৌলভীবাজারের সেই শহরতলির কালেঙ্গার পাশে দেওরাছড়া চা বাগান এলাকাটা ঘুরে যেতে পারেন। লোকেশনটা চমৎকার, রাস্তাও ভালো, পরিবেশ ভালো, এবং চেষ্টা করবেন সন্ধ্যার আগে ঘোরার চেষ্টা করবেন। সন্ধ্যার পরে বাগানের অনুমতি থাকে না এইসব এলাকায়, সচরাচর পাবলিকের কোনো অনুপ্রবেশ। অতএব সারাদিন ঠিক আছে, সন্ধ্যা হওয়ার আগেই আপনারা আপনাদের পর্যটন কার্যক্রম সম্পন্ন করে এই এলাকা বেরিয়ে যেতে পারেন। এখানে আছে বর্ষিজুড়া ইকো পার্ক, আছে দেওরাছড়া চা বাগান, পাশে অনেক বিষয় আছে, চা বাগানের ফ্যাক্টরি আছে, অনেক কিছুই আছে। আপনারা চাইলে এই জায়গা ঘুরে যেতে পারেন। তো দেওরাছড়া চা বাগান থেকে সাংবাদিক মহিউদ্দিন আফজাল, UK নিউজ বাংলা মাল্টিমিডিয়া। থ্যাংক ইউ। আমরা স্টিল ক্যামেরা দিয়ে অফ করো। খুব সুন্দর লাগে, খালি জাদু বলে জাদু বললো। লিক আছে। দেখো আপনারা, দেখো আমি কেউ ভাই দেখতে আনো, ভাই দেখতে আনো, ব্যাগটা না, ব্যাগটা কই রাখিও চাষা মানে চাইনিজ চাইনিজ
হ্যালো, ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, আর ভাব ইয়ে ভাই কিনলেন রেডি, আপনারা আরম্ভ করুন। Fosforia chamou na fufuleira e aí, ó. Legal. E aí? Fosforia tudo. পক্ষ থেকে আমরা বর্তমানে আছি টি রিসোর্ট এবং মিউজিয়াম। তাদের এই যে সেই ব্রিটিশ আমলের তৈরি করা সেই সুইমিং পুল, এখানের কথা আপনাদের আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম। এবং দেখে খুব সুন্দর ফ্রেশ ওয়াটার, এবং এখানে টিউবও দেওয়া আছে। যদি ফ্যামিলিদের নিয়ে আসেন এখানে সুইম করতে পারবেন, বাচ্চাদের নিয়ে খেলতে পারবেন। খুব সুন্দর জায়গা আসলে। থ্যাংক ইউ। ভিতরে রেস্টুরেন্ট আছে, ভিতরে একটি রেস্টুরেন্ট আছে, সেখানে আপনারা খাওয়ার ব্যবস্থা, এই যে পানির ব্যবস্থা, হ্যাঁ গোসল করার পানির ব্যবস্থা, এই দেখেন গোসল করার পানির ব্যবস্থা। গোসল করতে পারেন, আপনি গোসল করতে পারেন। আমরা ডিউটি কেটে মতো ডিউটি বাংলা আছে, পাঁচশো থেকে উত্তর সেই বলো বাংলা নাই।
তারপরে সব অনস্টিল কে মাইছিল